সেটারও একটা ম্যাটিকুলাস ডিজাইন অফকোর্স এই এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে। তো সেই সংকটে আসলে কি হতে পারে, জরুরি অবস্থা আসতে পারে কি না, আদৌ আসবে কি না সেটি নিয়ে নানা রকম, বা সামরিক শাসন আসবে কি না সেটি নিয়ে নানা রকম একটা গুঞ্জন রাজনীতির মাঠে। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ঈদ চলে আসছে, আর একদিন পরে ঈদ, কিন্তু ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা মহাসংকট তৈরি হবে বলে মনে হচ্ছে। নানা রকম গুঞ্জন চলছে, জরুরি অবস্থাও জারি হতে পারে এরকম গুঞ্জনও রয়েছে। আপনারা জানেন যে বহু পক্ষ, বহু মত তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 5 বছর রাখার জন্য একটা চেষ্টা চলছে, নির্বাচন যাতে আরও পেছানো যায় সেই চেষ্টা চলছে। এই প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনায় যাব। তবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন। আর যেটা বলছিলাম যে ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা সংকট তৈরি হবে বলে নানা রকম শঙ্কা আশঙ্কা চারদিক থেকে আসছে। একটা অস্থিরতা, এমনিতেই গত 7-8 মাসে একটা অস্থিরতা, একটা অস্থিতিশীলতা বিরাজমান। ঈদের পরে এই সংকটটা আরও বাড়বে বলে মনে করছেন। এর কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটি পক্ষ নির্বাচন না দিয়ে আরও দীর্ঘ সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারে বা দেশ পরিচালনা করতে পারে, সেই চেষ্টাটা, অপচেষ্টা বলি চেষ্টা বলি, সেটা চলছে। আজকে সার্জিস আলম, যে এনসিপির নেতা, আলোচিত সমালোচিত, এই সার্জিস আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এটা কিন্তু একেবারে সাধারণ যে স্ট্যাটাস, যে এটা সে বলেছে যে তার একটা মনের আকাঙ্ক্ষা। এটা কিন্তু শুধু আকাঙ্ক্ষা না, এর মধ্যেই কিন্তু নির্বাচন আসলে আদৌ ডিসেম্বরের মধ্যে হবে কি না, বা ডিসেম্বর থেকে সেটা জুন বা জুনেও আদৌ হবে কি না, সেটা নিয়েও কিন্তু শঙ্কা সন্দেহ লুকায়িত রয়েছে। কারণ এই পক্ষটা চাচ্ছে, যেহেতু তারা জানে যে তাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আসলে গণমানুষের দল হয়ে উঠতে পারেনি। সেই রাজনৈতিক দল সারা বাংলাদেশে তাদের 300 পার্লামেন্ট মেম্বার, এমপি প্রার্থী হওয়ার মতো নেতা তাদের নাই। গত কয়েকদিনের গণমাধ্যমে যেটি দেখছিলাম যে সাকুল্যে 17-18টা নির্বাচনী এলাকায় তাদের মনোনয়ন বা এমপির জন্য ফাইট করতে পারে, এমপি হওয়ার জন্য ভোটে। তো ফলে 17-18 জনের মধ্যে এখন পর্যন্ত যে অবস্থা, একজনেরও আসলে জামানত ফিরে পাবে এই অবস্থা এখনো এনসিপির মধ্যে নাই। ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না। এই অবস্থায় তারা, যদি ইলেকশনটা হয় ডিসেম্বরে, তাহলে, এবং এনসিপির যদি একজন প্রার্থীও, এটা তো সর্বজন স্বীকৃত যে কারো সাথে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়, বিশেষ করে বড় পলিটিক্যাল পার্টি বিএনপি বা জামায়াত, তাহলে এনসিপি একটি আসনেও জিততে পারবে না। এবং যদি সেটা হয়, ইলেকশন হয়, তাহলে এনসিপির রাজনীতি
মানে মাঠে মারা যাবে ইলেকশনের সঙ্গে সঙ্গে। তো সেই জন্যে তারা যে প্রক্রিয়াটা, তাদের যে ভাষ্য, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি তারা সে বলেছে যে টেকনিক করে, জুলাইয়ের মতো টেকনিক করে তারা পার্লামেন্টে যাবে। কবে যাবে সেটি বলেনি, টেকনিক করে যাবে। আবার পার্লামেন্টে তারা যাবেই বলে নাসিরউদ্দিন আরেকটা বক্তব্য দিয়েছে। সার্জিস বক্তব্য দিল যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার তার আকাঙ্ক্ষা। সোশ্যাল মিডিয়াতে হিউজ ক্যাম্পেইন চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, অথচ যা তিনি করছেন সবই কিন্তু আওয়ামী লীগের আমলে, প্রায় সবই আওয়ামী লীগের আমলেই সেই সব মানে কর্মকাণ্ড শুরু করা হয়েছে। রেল উদ্বোধন হয়েছে যমুনার, সেটি আগের থেকে করার। চীনের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, সেইটা 2020 সালে 97% শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা ছিল। তো সব মিলিয়ে আরও অনেক প্রসঙ্গ রয়েছে। সব মিলিয়ে একটা চেষ্টা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে তিনি ভালো করছেন, এই প্রোপাগান্ডাটাই, এই কথাগুলো ছড়িয়ে মানুষের মধ্যে ছড়িয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে তাকে রাখার, অনির্বাচিত হিসেবে তাকে রাখার একটা যৌক্তিক অবস্থান তৈরি করার চেষ্টা চলছে। এর মধ্যেই সার্জিসের এই ভাষ্য এলো এবং এনসিপি তারা গণপরিষদ এবং সংবিধান বাতিলের যে তাদের প্রধান ইস্যু, সেইটাতে তারা অনড়। তারা মাঝে মধ্যেই বলছে যে শুধু একটা নির্বাচনের জন্য এই জুলাইয়ের অভ্যুত্থানটা হয়নি। তাদের দাবি যে আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা আপনি সংস্কার সেটা 5 বছর, 7 বছর, 10 বছরও লাগতে পারে। কারণ সংস্কার তো আপনি একদিনে এক টেবিলে বসে একটা কলমের খোঁচায় সব কিছু সংস্কার করে ফেলবেন, এটা অসম্ভব। তো সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই মনে হচ্ছে, আবার এর মধ্যেই গুঞ্জন যে ঈদের পরে আসলে জরুরি অবস্থা, 11-র মতো সরকার, বা জরুরি অবস্থাটা কিভাবে হতে পারে প্রয়োগ, সেটা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে নাকি সামরিক শাসন আসবে, সেটাও অনেকেই বলছেন। আবার অনেকে নাকচও করছেন যে না, যদি সামরিক শাসন আসার সম্ভাবনা থাকতো, বা এরকম চেষ্টা যদি থাকতো, সেটা 5 আগস্টের পরেই সেনাবাহিনী প্রধান বা সেনাপ্রধান সেটা করতে পারতেন। এখন তিনি আর নতুন করে এটা করতে যাবেন না। আবার সামরিক শাসন জারি হতে পারে এরকম গুঞ্জন, নানা রকম গুঞ্জন রয়েছে। আবার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জরুরি অবস্থা জারি হতে পারে, সেটা 11-র মতো আরেকটা সরকার, আর্মি ব্যাকড সরকার, এবং তারা দ্রুত নির্বাচন দেবে। কিংবা আরেকটা পার্টও রয়েছে যে সেটার মাধ্যমেই রাষ্ট্রপতিকে সরিয়ে, সেটার মাধ্যমেই ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় রাখার একটা নানা রকম ফন্দি ফিকির চলছে। এর মধ্যে আপনারা জানেন যে আজকে এইটা যেহেতু রাজনীতিতে ব্যাপকভাবে, রাজনীতির মাঠে ব্যাপকভাবে আলোচনা, সমালোচনা, গুঞ্জন, মানে কানাকানি, এগুলো চলছে। সেই প্রেক্ষিতে আপনারা যদি আজকে খেয়াল করেন যে বিএনপির সিনিয়র যে লিডার, তারা যে বক্তব্য দিয়েছে আজকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, একজন সজ্জন পলিটিশিয়ান, তিনি রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন, ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে চক্রান্ত চলছে সে অভিযোগ করেছেন। আপনারা জানেন যে ফ্রান্সে বসে কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাচ্ছে তাই অবস্থা করছে, মবক্রেসি সহ, মানে যখন যেটা মনে আসছে তখন তাকে কিভাবে হিউমিলিয়েট করছে। লন্ডন থেকে করছে একজন, আমেরিকা থেকে কে করছে আপনারা জানেন, সত্য মিথ্যার গল্প সাজিয়ে সাসপেন্স তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই
নির্বাচন যেন না হয় সেই চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিএনপির আরেকজন সিনিয়র লিডার আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে এখন আরেক দল ভোটের অধিকার কেড়ে নিতে চায়, কারণ সেটা তিনি ইঙ্গিত করেছেন এনসিপিকে, এই ছাত্রদের পলিটিক্যাল পার্টি। কারণ ছাত্ররা আসলে নির্বাচন চায় না, আগে সংস্কার চায়। এটা নিয়েও আবার সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথা হচ্ছে যে আগে উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে চাপা দেওয়া হতো, এখন সংস্কারের কথা বলে গণতন্ত্রকে চাপা দেওয়ার একটা অপচেষ্টা চলছে, যাতে এনসিপি তার পলিটিক্যাল পার্টি যেন সারা দেশে একটা সংগঠিত বা সারা দেশে তাদের কর্মকাণ্ড চালাতে পারে, গুছিয়ে নিয়ে তারপরে ইলেকশন হবে। এবং তাদের যে ইচ্ছা, অনেকেই বলছেন যে তারা মানে ইউনূসকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করেই তাদের পলিটিক্যাল পার্টিটাকে সাজাচ্ছেন। রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে নির্বাচনের তারিখ নিয়ে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে, আজকেই তার এটার বক্তব্য। ফলে বিএনপির মধ্যেও এটা কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, অন্যান্য পলিটিক্যাল পার্টির মধ্যে তো রয়েছেই। যদিও জামায়াত আসলে এই নির্বাচন হোক বা না হোক এটাতে তাদের কোনো কিছু যায় আসে না, কারণ তারা এতদিন যেহেতু প্রকাশ্য রাজনীতিটা তারা করতে পারেনি, তারা এখন চায় যে ইলেকশন যত দেরিতে হবে তখন মানে যত সময় পাবে তারা তত বেশি তারা সারা দেশে আরও সংগঠিত হবে, অন্যান্য ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা নেগোসিয়েশনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, সেটা তারা আরও করতে পারবে শক্তিশালীভাবে। আর বাকি যে বাম গণতান্ত্রিক মোর্চা সহ যে অন্যান্য ছোটোখাটো পলিটিক্যাল পার্টি, তারা বিএনপি যেই লাইনে কথা বলছে নুরুল হক নূর সহ, সেই লাইনে থাকবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। কিন্তু আরও সংকটটা, ঈদের পরে যে সংকটটা আসলে আরও তৈরি হবে, ইতিমধ্যে আপনারা জানেন যে সংস্কারের কি কি সংস্কার হবে না হবে না, একমত না দ্বিমত পোষণ করা নিয়ে নানা রকম রাজনৈতিক কথোপকথন চলছে। এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে হেয় করা যায় সেটি নিয়ে, কারা কি চায় কারা কি চায় না সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপাড় অবস্থা। এর মধ্যেই আসলে ঈদের পরে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ইস্যুটা আরও প্রবলভাবে আসবে। যদিও ইন্টারন্যাশনালি যে প্রেশার, সেই প্রেশারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আওয়ামী লীগকে তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চান না, করবেন না। আদালতের প্রক্রিয়া সেটা ভিন্ন। আবার আপনারা খেয়াল করবেন যে রিজওয়ানা হাসান একটা বক্তব্য দিয়েছেন 2-3 দিন আগেই, 3-4 দিন আগে সম্ভবত, যে তারা ক্ষমতায় থাকতে থাকতে কিছু মামলার রায় দিয়ে যেতে চান। যদিও এইটা আসলে তিনি কিভাবে বলতে পারেন আমি বুঝি না, কারণ রায় দেওয়ার কথা আদালতের, বিচারিক প্রক্রিয়া শেষ, শুনানি শেষ হয়ে অ্যাপেলেট ডিভিশনের শেষ হয়ে চিফ জাস্টিসের কাছে যাবে, তারপরে চূড়ান্ত একটা রায় আসবে। সরকার কখনো রায় দিয়ে দিতে পারবে কি পারবে না, এটা আসলে এটা স্বভাবতই যে অভিযোগগুলো শুরু থেকে আছে যে রায়েও আসলে সরকারের প্রবলভাবে হস্তক্ষেপ আছে, সেজন্য তারা রায়ের মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা চেষ্টা তারা করবেন বলে শঙ্কা আছে। কারণ নির্বাহী আদেশের ক্ষেত্রে বিএনপির যে ভাষ্য, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আসলে জনগণের সিদ্ধান্ত, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তারা এটা কোনো সিদ্ধান্ত নেবে না। এই ইস্যুগুলো সামনে এনে সামনে একটা বিশৃঙ্খলা, ঈদের পর একটা বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা বাড়বে এমনিতেই। যদিও এই রমজানে অনেকেই বলার চেষ্টা করছেন যে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে ছিল, যদিও আমি মনে করি যে না, যতটা বলা হচ্ছে ততটা সহনীয় পর্যায়ে ছিল না। এটাও এক ধরনের
বাড়িয়ে বলা আর নানা রকম চুক্তি, বিদেশিদের সাথে সম্পর্ক উন্নয়ন এইসব বলে মহিমান্বিত করার চেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেটা ওই প্ল্যানের একটা অংশ। যেহেতু কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন যে কোটা আন্দোলন ছিল না সেটা তো তাদের এই ছাত্র নেতাদের বক্তব্যই সেটা স্পষ্ট হয়েছে। কারণ কোটা আন্দোলন শুরু করার পরে সেটা যে আসলে এক দফা আন্দোলনে চলে যাবে, এইটা যে একটা ম্যাটিকুলাস প্ল্যান, সেইটা তারা বলেছে যে তারা সশস্ত্র সংগ্রামের একটা প্রস্তুতি তাদের মধ্যে ছিল। তো এইটা সশস্ত্র সংগ্রাম কখনো 1 মাস 7 দিন 10 দিন 20 দিন 2 মাসে নেওয়া সম্ভব না। সশস্ত্র সংগ্রাম একটা দীর্ঘ সময় প্রয়োজন হয়। কারণ সশস্ত্র সংগ্রাম মুখ দিয়ে আপনি বললেন আর সঙ্গে সঙ্গে হবে তা না। তার মানে কোটাটা ছিল একটা নিছক একটা উছিলা মাত্র আর কি, যে এইটা ধরে আমরা সামনের দিকে আগাবো। তো ফলে এই যে সামনে যে অস্থিরতা তৈরি হবে এবং একটা সংকট তৈরি হবে, সেটারও একটা ম্যাটিকুলাস ডিজাইন অফকোর্স এই এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে। তো সেই সংকটে আসলে কি হতে পারে, জরুরি অবস্থা আসতে পারে কি না, আদৌ আসবে কি না সেটি নিয়ে নানা রকম, বা সামরিক শাসন আসবে কি না সেটি নিয়ে নানা রকম একটা গুঞ্জন রাজনীতির মাঠে এবং পলিটিক্যাল পার্টিগুলোর যে ভাষণ সেটাতে মনে হচ্ছে যে সামনের দিন আসলে খুব ভালো হবে বলে মনে হয় না। কিন্তু আমরা আসলে সাধারণ জনগণ, আমাদের চাওয়া আসলে একটা সুষ্ঠু নির্বাচন, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনি 5 বছর 4 বছর আপনি যতদিন ইচ্ছা আপনি দেশ পরিচালনা করুন, কোনো সমস্যা নেই। কিন্তু অনির্বাচিত সরকার আপনি জোর করে জবরদস্তি করে সংস্কারের কথা বলে গাল গল্প শুনিয়ে আপনি শুধু নিজেদের আখের গোছানোর কাজগুলো করবেন, সেইটা আসলে আমার মনে হয় না যে জনগণও সেটা মেনে নেবে। কারণ জনগণ ইতোমধ্যে ভীষণ রকম বীতশ্রদ্ধ, এটা আমি সবসময় বলি। কারণ আমরা মাঠে যখন কাজ করি মানুষের কথা আমরা শুনতে পারি নিউট্রাল জায়গা থেকে। তো আমাদের চাওয়া আসলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। ইলেকশনটা হলে আমরা সামরিক শাসনও চাই না, সেনাবাহিনীও চায় না, এটা জরুরি অবস্থারও প্রয়োজন নাই। শক্ত হতে আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিটগুলো আছে তাদেরকে আরও বেশি শক্ত, আরও বেশি আইনের শাসন প্রয়োগের জন্য তাদের আরও বেশি কর্মঠ শক্ত করে আপনারা দিক নির্দেশনা দেন এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন। একটা পলিটিক্যাল পার্টি দেশ পরিচালনার দায়িত্ব নিক, তারপরে আশা করি দেশ আসলে সামনের দিকে এগিয়ে যাবে। আর যেটি বলছিলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে পায়তারা, সেটি আমার ধারণা খুব ভালো সিদ্ধান্ত হবে না। কারণ এটা 75-76 বছরের পুরনো রাজনৈতিক দল, একটা 75 বছরের আইডিওলজি, এটাকে আপনি নিষিদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ তারা তো নিষিদ্ধ হলেই বসে থাকবে, সেটা মানে ভাবার কোনো কারণ নেই, বরং অস্থিতিশীলতা আরও বাড়বে। বরং যেই প্রসঙ্গগুলো উঠেছে যে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে মানে সামনে আসতে পারে, ইলেকশনে অংশ নিয়ে জনগণ যদি তাদেরকে নির্বাচিত করে, ওকে, সবাই মিলে আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যান। সেটাই আসলে সকলের কাম্য হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।